শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 6 নভেম্বর, বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: উদারবন্দে গৃহবধূর উপর অমানবিক নির্যাতন, স্বামীর বিরুদ্ধে আদালতের দ্বারে নাজিরা, লাঠিগ্রামে চাঞ্চল্য। উদারবন্দ লাঠিগ্রামের এক গৃহবধূর উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে সমগ্র এলাকায়। দুধপাতিল পঞ্চম খণ্ডের লুৎফুর রহমান বড় লস্করের কন্যা নাজিরা বেগম অভিযোগ তুলেছেন, তার স্বামী আবদুল্লাহ রাজখা ওরফে বাবলু দীর্ঘদিন ধরে তাকে শারীরিকভাবে মারধর করেছেন, অপমান করছেন এবং নানা কৌশলে মানসিক যন্ত্রণা দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে এখন শুরু হয়েছে আইনি লড়াই, যেখানে এক তরুণী গৃহবধূ নিজের সম্মান ও নিরাপত্তা রক্ষায় ন্যায় বিচারের জন্য লড়ছেন একা। নাজিরা জানান, প্রায় 1 বছর আগে ধর্মীয় নিয়ম মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। প্রথম দিকে সংসার সুখেরই ছিল, কিন্তু বিয়ের 1 মাসের মাথায় বদলে যেতে শুরু করে আবদুল্লাহর আচরণ। ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া, অশালীন গালিগালাজ, এমনকি শারীরিক নির্যাতনও চলতে থাকে প্রায় নিয়মিতভাবে। ধীরে ধীরে অত্যাচারের মাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে নাজিরার পক্ষে আর সহ্য করা সম্ভব ছিল না। তিনি আরও অভিযোগ করেন, একদিন তার স্বামী তাকে একটি অপ্রীতিকর ভিডিও দেখিয়ে ভয় দেখাতে শুরু করেন। ওই ভিডিওকে হাতিয়ার করে তাকে মানসিকভাবে ব্ল্যাকমেইল করার চেষ্টা চালানো হয়। আমি ভেবেছিলাম সংসার টিকিয়ে রাখবো, কিন্তু যখন বুঝলাম আমার সম্মান, আমার মর্যাদা নিয়ে খেলা চলছে, তখন আর চুপ করে থাকা যায়নি, বলেন নাজিরা বেগম। অবশেষে দীর্ঘ নির্যাতনের পরিণতিতে নাজিরা আশ্রয় নেন আইনের দ্বারে। আদালতে অভিযোগ দায়েরের পর বিচারকের নির্দেশে বুধবার পুলিশি তত্ত্বাবধানে সার্চ ওয়ারেন্ট কার্যকর হয়। আদালতের আদেশ অনুযায়ী স্বামীর বাড়ি থেকে তার ব্যক্তিগত সামগ্রী, পোশাক, গয়না ও আসবাবপত্র ফিরিয়ে নিতে সক্ষম হন নাজিরা। এই ঘটনায় উপস্থিত ছিলেন স্থানীয় কিছু বাসিন্দা ও আত্মীয় স্বজন, যারা পুরো প্রক্রিয়াটি প্রত্যক্ষ করেন। ঘটনার পর এলাকা জুড়ে আলোড়ন পড়েছে। লাঠিগ্রাম ও আশপাশের গ্রামাঞ্চলে এখন এই বিষয়টি প্রধান আলোচ্য। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, একবিংশ শতাব্দীতে একজন গৃহবধূকে এমন নির্যাতনের শিকার হতে হচ্ছে, এটা লজ্জার বিষয়। সমাজের সচেতন মহলও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত বিচার দাবি করেছে। নাজিরা বেগম জানান, আমি আইনের উপর ভরসা রেখেছি। আমার উদ্দেশ্য প্রতিশোধ নয়, ন্যায় বিচার। আমি চাই অন্য কোনো মেয়েকে যেন এমন যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে না হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটি বর্তমানে আদালতের বিচারাধীন। অভিযুক্ত আবদুল্লাহ রাজখাকে নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্তকারীরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই বাছাই করছেন। স্থানীয় থানার এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, মামলাটি অত্যন্ত সংবেদনশীল। আমরা প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী তদন্ত চালাচ্ছি। ন্যায় বিচার নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। এই ঘটনায় আবারও সামনে এসেছে গ্রামীণ সমাজে গৃহবধূদের প্রতি চলমান অন্যায় ও সহিংসতার চিত্র। নারী নির্যাতনের অভিযোগ শুধু আদালতে নয়, সমাজের বিবেকেও আঘাত হানছে। বিশেষজ্ঞদের মতে এই ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজন সচেতনতা, পারিবারিক শিক্ষার উন্নতি এবং আইন প্রয়োগের কঠোরতা। লাঠিগ্রামের এই ঘটনাটি যেন আরেকটি সংখ্যা হয়ে না থাকে, এই প্রত্যাশাই এখন সকলের। নাজিরা বেগমের এই সাহসী পদক্ষেপ আজ অনেক নির্যাতিত নারীর মনে আশার আলো জ্বালিয়েছে। অপরদিকে সনবিলে অটোরিকশা দুর্ঘটনায় একই পরিবারের 5 জন আহত, 3 জনের অবস্থা আশঙ্কাজনক। সনবিল অঞ্চলে বুধবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 5 জন গুরুতরভাবে আহত হয়েছেন। সকাল 10:30 থেকে 11টার মধ্যে ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি মুহূর্তের মধ্যে নাড়া দেয় শাস্তিপুর ও আশপাশের গ্রামাঞ্চলকে। স্থানীয় সূত্রে জানা যায়, শিলচরের বাসিন্দা রাজেশ দাস তার মা প্রমীলা দাস সহ পরিবারের আরও 3 সদস্যকে নিয়ে শাস্তিপুর গ্রামে এক আত্মীয়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিয়েছিলেন। হাইলাকান্দি পর্যন্ত যাত্রা শেষে তারা একটি অটোরিকশায় শাস্তিপুরের দিকে যাচ্ছিলেন, কিন্তু গ্রামের প্রবেশ মুখে পৌঁছতেই বিপত্তি। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অটোরিকশাটি এবং সোজা পাশের পুকুরে গিয়ে পড়ে। অটোর হুড়মুড়িয়ে পুকুরে পড়ার সঙ্গে সঙ্গেই চারদিক থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অটোটি বেশ গতিতে চলছিল। চালক মোড় নিতে গিয়েই ভারসাম্য হারিয়ে ফেলে। ঘটনার খবর পেয়ে কালীবাড়ি পুলিশ ফাঁড়ির কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার কাজে সহায়তা করেন।
এবং দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি হেফাজতে নেন। আহতদের তৎক্ষণাৎ কালীবাড়ি রাজ্যিক চিকিৎসালয়ে ভর্তি করা হয়। বর্তমানে রাজেশ দাস, তার মা প্রমীলা দাস ও এক কিশোর সদস্য গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এলাকাবাসীর দাবি, চালকের অসাবধানতাই এই দুর্ঘটনার মূল কারণ। তবে শুকনো মরশুম হওয়ায় পুকুরে জল কম থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে বলেই তারা মনে করছেন। এক স্থানীয় প্রবীণ বাসিন্দা বলেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। একটু গভীর জল থাকলে কি হতো কে জানে। এই ঘটনার পর থেকে সনবিল অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, এই ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয় প্রশাসনের উচিত গ্রামীণ রাস্তায় গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা। অপরদিকে সরকারি সহায়তা থেকে বঞ্চিত প্রকৃত কৃষকরা নালিশ জেলা আধিকারিককে। শীঘ্রই কৃষকদের মধ্যে রবি শস্যের বীজ প্রদান করার দাবিতে জেলা কৃষি আধিকারিকের হাতে স্মারকপত্র তুলে দিলেন সারা ভারত কৃষক সভার 2 আঞ্চলিক কমিটির কর্মকর্তারা। তাদের দাবি, কৃষকদের মধ্যে সার বন্টন ও সহজ পদ্ধতিতে সার পাওয়ার ব্যবস্থা করতে হবে। গ্রাম সেবকের মাধ্যমে সার্ভে করে প্রকৃত কৃষকদের সার, বীজ ইত্যাদি বন্টন করার দাবিতে কাছাড় জেলা কৃষি আধিকারিকের কাছে স্মারকপত্র প্রদান করে কৃষক সভার শালচাপড়া ও তাপাং ব্লকের আঞ্চলিক কমিটির কর্মকর্তারা কৃষি আধিকারিকের সঙ্গে দেখা করে বর্তমান কৃষকদের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। ফসল ফলাতে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের। সময় মতো বীজ পাচ্ছেন না তারা, সহজ পদ্ধতিতে সার পাচ্ছেন না, বাজার থেকে চড়া দামের সার কিনতে হচ্ছে। কৃষি আধিকারিকের দেওয়া তথ্য মতে গোটা কাছাড় জেলায় 147 জন গ্রাম সেবকের মধ্যে মাত্র 13 জন দিয়ে কাজ চালানো হচ্ছে। সরকারি তরফে অজ্ঞাত কারণে গ্রাম সেবক নিয়োগ করা হচ্ছে না। গ্রাম সেবক না থাকার ফলে প্রতিটি প্রকল্পে অকৃষক অর্থাৎ যাদের কৃষিক্ষেত বলতে নেই তারাই সরকারি সুযোগ সুবিধা পেয়ে লাভবান হচ্ছেন। এসব তথ্য কৃষক সভার জেলা কর্মকর্তাদের হাতে রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানান তারা। তাদের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার মুখে কৃষকের উন্নতির কথা বললেও বাস্তবে তা প্রতিফলিত হচ্ছে না। পিএম কিষাণ প্রকল্পে সরকারের আইনের মারপ্যাঁচে লাভবান হচ্ছেন অকৃষক ও ধনী ব্যক্তিরা। বিজেপি সরকার তাদের দলীয় ব্যক্তিদের পিএম কিষাণ প্রকল্প পাইয়ে দিচ্ছে, খেতে জলসেচের কোনো ব্যবস্থা নেই। কৃষক সভা দাবি করছে, গ্রাম সেবকের মাধ্যমে সার্ভে করে প্রকৃত কৃষকদের চিহ্নিত করে প্রতিটি প্রকল্প রূপায়ণ করতে হবে। স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কাছাড় জেলা কমিটির সম্পাদক সুভাষ দেব, সহ সম্পাদক অরূপ চক্রবর্তী, জেলা সদস্য হরলাল বৈষ্ণব, আজিরউদ্দিন বড়বুইয়া, আতাউর রহমান, শামসুর রহমান, সজল চন্দ্র দাস, আব্দুল কুদ্দুস বড়বুইয়া প্রমুখ। তারা বলেন, কৃষি ও শিল্প হচ্ছে ভারতের অর্থনীতির মূল ভিত্তি। কৃষি ও কৃষকের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। কৃষি না থাকলে কৃষক বাঁচবে না, তদ্রূপ কৃষক না বাঁচলে কৃষিও থাকবে না। 1991 সাল থেকে আমাদের দেশে নব্য উদারবাদী নীতি কার্যকর করার ফলে কৃষিক্ষেত্রে বিরাট পরিবর্তন হয়েছে। কর্পোরেট স্বার্থবাহী কেন্দ্রীয় সরকার সার, বীজ, কীটনাশক, ডিজেল, কৃষি সরঞ্জাম ইত্যাদির দাম অত্যাধিক বাড়িয়ে দেওয়ায় ফসলের উৎপাদনে খরচ বেড়ে গেছে। আর উৎপাদিত ফসল বিক্রি করার সময় ন্যূনতম সহায়ক মূল্য কৃষকরা না পাওয়ায় কৃষি এখন অলাভজনক ক্ষেত্রে পরিণত হয়েছে। কৃষি অর্থনীতি ভেঙে পড়ায় দেশের সামগ্রিক অর্থনীতির উপর প্রচণ্ড চাপ পড়েছে। ঋণগ্রস্ত কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদী সরকারের আমলে প্রতিদিন সমগ্র দেশে কৃষক আত্মহত্যা করছেন। কৃষক ও কৃষিকে বাঁচানোর পরিবর্তে কেন্দ্রীয় সরকার কৃষিক্ষেত্রকে কর্পোরেটের হাতে তুলে দেওয়ার জন্য 3টি কৃষক বিরোধী আইন প্রবর্তন করেছিল। যদিও দিল্লিতে কৃষক সংগঠনগুলিকে নিয়ে গঠিত সংযুক্ত কৃষক মোর্চার 13 মাস ব্যাপী ঐক্যবদ্ধ শক্তিশালী কৃষক আন্দোলনের চাপে পড়ে 3টি কালো আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সরকার। কিন্তু বর্তমানে বাঁকা পথে নতুন আইন প্রবর্তন করার চেষ্টা চলছে। শ্রমিক বিরোধী 4টি শ্রম কোড আনয়ন করে শ্রমিকদের অধিকার খর্ব করা হচ্ছে। রাষ্ট্রায়ত্ত লাভজনক শিল্প বেসরকারীকরণ করা হচ্ছে। এ রাজ্যে বিশেষ করে বরাক উপত্যকায় খরা, বন্যা, নদীর ভাঙ্গন নিত্যদিনের ঘটনা। শতকরা 3 ভাগ জমিতে নামমাত্র জলসেচের ব্যবস্থা রয়েছে। সরকারি ডাকডোল পেটানো বসুন্ধরা প্রকল্প প্রহসনে পরিণত হয়েছে। প্রতিদিন রাজ্যে কোনো না কোনো এলাকায় কৃষক উচ্ছেদ করা হচ্ছে। ভারত কৃষি প্রধান দেশ হলেও কৃষক সমাজকে বিন্দুমাত্র গুরুত্ব দেওয়া হচ্ছে না।
পরবর্তী খবর, শীঘ্রই বরাকে বড় মাপের বিজেপি নেতা যোগ দেবেন কংগ্রেসে, দাবি উপাধ্যায়ের। বিজেপির আসলে এই মুহূর্তে কোনো ইস্যু নেই। এর বিপরীতে উদ্ভূত পরিস্থিতিতে দলের অভ্যন্তরে বিরাজ করছে টালমাটাল অবস্থা। সব মিলিয়ে বিজেপি নেতৃত্ব ভালোভাবে অনুধাবন করতে পারছেন আসামে তাদের নৌকা ডুবছে। এই অভিমত সর্বভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদক তথা আসামের দলীয় পর্যবেক্ষক বিকাশ উপাধ্যায়ের। দলের তরফে বিশেষভাবে বরাকের দায়িত্বপ্রাপ্ত বিকাশ উপাধ্যায় 3 দিন ধরে উপত্যকার 3 জেলায় বিভিন্ন স্তরের দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে বসে সাংগঠনিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করেন। বুধবার ফিরে যাওয়ার আগে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই অভিমত ব্যক্ত করে তিনি দাবি করেন, দল ডুবছে তা বুঝতে পেরে রাজ্যে বিজেপির অনেক বড় মাপের নেতাও গোপনে কংগ্রেসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। তার দাবি, বরাক উপত্যকায়ও বেশ কয়েকজন বড় মাপের বিজেপি নেতা শীঘ্রই যোগ দেবেন কংগ্রেসে। রাজ্যে বিজেপি জমানায় দুর্নীতি চরমে পৌঁছেছে বলে অভিযোগ করে তিনি বলেন, ওই দলটা তো বর্তমানে সিন্ডিকেট ও কমিশন রাজ সর্বস্ব হয়ে পড়েছে। আর আসামবাসী তা বুঝতে পারছেন বেশ ভালোভাবেই। তাই রাজ্যের বাসিন্দারা আর বিজেপিকে ক্ষমতায় আনতে চাইছেন না। 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয় নিশ্চিত। উপাধ্যায় এদিন আমার সোনার বাংলা গান এবং জুবিন গর্গ ইস্যু নিয়েও বিজেপিকে বৃত্তে ছাড়েননি। বলেন, বিজেপির কাছে বর্তমানে কোনো ইস্যু নেই, তাই কেউ রবীন্দ্রসঙ্গীত গাইলেও তা ইস্যু করতে চাইছে। আসলে ওই দল রবীন্দ্রনাথকেও সম্মান করতে রাজি নয়। জুবিন গর্গ প্রসঙ্গে বলেন, ওই মহান শিল্পীকে নিয়েও শ্রদ্ধাশীল নয় বিজেপি। তাই জুবিন গর্গের সিনেমা রই রই বিনালে দেখার জন্য আগ্রহ দেখাচ্ছেন না বিজেপির নেতা মন্ত্রীরা। অথচ কাশ্মীর ফাইল, দি কেরালা স্টোরির মতো বিভেদের বীজ বোনা ছবি দেখতে তারা লাইন ধরে সিনেমা হলে পৌঁছান। শিলচর জেলা কংগ্রেসের অভ্যন্তরে দুর্নীতি চলছে বলে দলের নরসিংহপুর মণ্ডল কমিটির প্রাক্তন সভাপতি গিয়াসউদ্দিন ভিডিও বার্তায় যে অভিযোগ করেছেন, সাংবাদিক সম্মেলনে উঠে এই প্রসঙ্গ। এ নিয়ে প্রশ্নের জবাবে উপাধ্যায় বলেন, যে কেউ যা কিছু বলতেই পারে। যারা এসব বলছে তারা নিশ্চয় সংগঠন বুঝে না। আর জেলা কংগ্রেস সভাপতি কোনো স্থায়ী পদ নয়। দল অনেক বিচার বিবেচনা করে নির্দিষ্ট সময়ের জন্য কাউকে এই পদে বসিয়ে থাকে এবং তারা স্বচ্ছতার সঙ্গে কাজ করে থাকেন। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য বলেন, ভিডিও ফুটেজ তাদের কাছে এসেছে, এবার এ নিয়ে তদন্ত হবে। তদন্তক্রমে রিপোর্ট পেশ করা হবে অনুশাসনমূলক কমিটির কাছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।